আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে হুমকি দিয়েছে সাইফুল আলম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সাইফুল আলমকে সেটা আপনারা চিনতে পেরেছেন অবশ্যই। এস আলম যাকে বলা হয়, এস আলম গ্রুপের চেয়ারম্যান, পতিত স্বৈরাচার ফ্যাসিবাদী চরিত্রহীন শেখ হাসিনার অন্যতম একজন লুটপাট করার ম্যানেজার। ব্যাংকগুলো লুটপাট করেছে সেই এস আলমের মাধ্যমে, সাইফুল আলমের মাধ্যমে। তো সে ব্যাংক লুট বিষয়ক একজন ম্যানেজার ছিল এস আলম। চট্টগ্রামে তার বাড়ি। চট্টগ্রামের শহরের থেকে দূরে পটিয়া একটা জায়গা আছে, পটিয়া থানা, সেখানে তার বাড়ি। আপনারা জানেন বাংলাদেশে প্রায় 10টা ব্যাংক সে দখল করেছিল। শেখ হাসিনার অবৈধ সরকারের সময় সে অবৈধ ক্ষমতা ব্যবহার করে শেখ হাসিনার প্রশ্রয়ে সে 10টি ব্যাংক দখল করেছিল এবং সেখান থেকে বিলিয়ন বিলিয়ন ডলার লুট করেছে, হাজার হাজার কোটি টাকা লুট করেছে, যখন তখন লুট করেছে। তো এটা আপনারা জানেন যে এস আলম কি করেছে। সে সিঙ্গাপুরেরও নাগরিক। এটা সিঙ্গাপুরে কিভাবে কি বিনিয়োগ করেছে সেটা আপনারা শুনেছেন এর আগে। কিভাবে ইসলামী ব্যাংক দখল করেছিল সব আপনারা জানেন। আজকে একটি নিউজ এসেছে গণমাধ্যমে, দৈনিক নয়াদিগন্ত এটা নিয়ে একটি নিউজ করেছে এই এস আলমকে নিয়ে। শিরোনামটি ছিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে এস আলম গ্রুপের হুঁশিয়ারি। আমি এই খবরটি থেকে কয়েকটি বাক্য আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। সিঙ্গাপুরের নাগরিকত্ব ও আন্তর্জাতিক বিনিয়োগ চুক্তিকে ঢাল হিসেবে ব্যবহার করে বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে ভীতি প্রদর্শনমূলক প্রচারণার অভিযোগে ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে এস আলম গ্রুপ। যুক্তরাজ্য ভিত্তিক দৈনিক ফিনান্সিয়াল টাইমসের সাম্প্রতিক এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। সম্প্রতি ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইস মনসুর অভিযোগ করে বলেন, সাইফুল আলম ও তার সহযোগীরা বাংলাদেশের বিভিন্ন ব্যাংক থেকে 1,20,000 কোটি টাকা বিদেশে পাচার করেছেন। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে এস আলম পরিবারের পক্ষে বাংলাদেশ ব্যাংককে চিঠি পাঠিয়েছে আইনি প্রতিষ্ঠান কুইন ইমানুয়েল ইরকুহার্ট অ্যান্ড সুলিভান। এই চিঠির একটি অনুলিপি ফাইন্যান্সিয়াল টাইমসের হাতে এসেছে। গভর্নর এই মন্তব্যকে ভীতি প্রদর্শনমূলক হিসেবে আখ্যা দিয়ে চিঠিতে বলা হয়েছে, এস আলম গোষ্ঠীর বিরুদ্ধে এসব অভিযোগ ভুল ও মানহানিকর। গভর্নরকে হুঁশিয়ারি দিয়ে চিঠিতে আরও বলা হয়, এ বিষয়ে তারা বাংলাদেশের বিরুদ্ধে একটি আন্তর্জাতিক সালিসি প্রক্রিয়া শুরু করতে পারেন। তবে এ বিষয়ে জানতে চাইলে কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তা কোনো মন্তব্য করতে রাজি হননি। বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, বাংলাদেশের আইন মেনে বিদেশে বিনিয়োগের কোনো অনুমোদন সাইফুল আলম নেননি। দেশের যে কয়টা প্রতিষ্ঠান বিদেশে বৈধভাবে বিনিয়োগ করেছে সেই তালিকায় সাইফুল আলমের নাম নেই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইউএনবির সূত্র থেকে দৈনিক নয়াদিগন্ত এই নিউজটি করেছে। আমি আপনাদের এই নিউজটি পড়ে শোনালাম। প্রথমে বলেছিলাম যে সামান্য প্রথমের কয়েকটা বাক্য বলবো। এখানে যে নিউজটি পুরোটাই আপনাদেরকে পড়ে শোনালাম। তো দেখেন যে আজকে 100 দিনের উপরে হয়ে গেছে, 3 মাসের বেশি হয়ে গেছে যে সেই ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসী বাহিনীরা অধিকাংশ পালিয়েছে। পতিত স্বৈরাচার যাকে বলি, সেই চরিত্রহীন হাসিনা পালিয়েছে দিল্লিতে। সে যে দেশের এজেন্ট সে সেখানে পালিয়েছে। তার সাঙ্গপাঙ্গরা এখনো বিদেশে বিভিন্ন জায়গায় থেকে কি ধরনের হুমকি দিচ্ছে আপনারা জানেন। একটা নিউজের মাধ্যমে যে তারা 7 ভাই, একজন মারা গেছে করোনার সময়, 6 ভাই তার মায়ের জানাজায় থাকতে পারেনি। তার মা মারা গিয়েছিল কিছুদিন আগে। কি পরিমাণ লুটপাট দুর্নীতি করে পালিয়েছে, এমন পালিয়েছে যে তার নিজের মা ইন্তেকাল করেছে,
সেই জানা যায় তারা 6 ভাই, 6 ভাইয়ের কেউই থাকতে পারেনি। তো যাই হোক, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাচ্ছি তারা যেন এই সকল সন্ত্রাস, ডাকাত, জঙ্গিদের ব্যাপারে সতর্ক থাকে। এদেরকে বিদেশ থেকে কিভাবে গ্রেফতার করে আনতে হবে, সেই গ্রেফতার করে এনে বিচারের ব্যবস্থা কিভাবে করা যায় সেটার ব্যবস্থা তারা করবে, উপযুক্ত বিচার করবে, উপযুক্ত ব্যবস্থা নেবে, এনে বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি দেবে। অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে আনার ব্যবস্থা করুক, পরবর্তীতে নির্বাচিত সরকার বাকি প্রক্রিয়া শেষ করবে। এবং তারা যে বিদেশি সম্পদগুলো পাঠিয়েছে বিভিন্ন ব্যাংকে, সেগুলো কিভাবে ফেরত আনা যায় সেই ব্যবস্থাটা করা দরকার। আসসালামু আলাইকুম।